শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশি ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই আমরা যারা গ্রামে বাস করি, আমাদের এরকম পশু পাখি পালন করা থাকে। যেমন ধরো হাঁস, মুরগি, অনেকের বাড়িতে গরু, ছাগল, অনেক কিছুই থাকে। তো এই সকল জিনিস প্রতিপালন করেও কিন্তু আমরা অনেক সুন্দরভাবে সংসার চালিয়ে নিতেই পারি। আমার যে বড় মোরগটা ছিল সেটা আমি পরশুদিন বিক্রি করেছি প্রায় 750 টাকায়। তো এরকম সব সময়ই বাড়িতে হাঁস মুরগি থাকলে 2-4 দিন বাদে বাদে একটা একটা করে কিন্তু বিক্রি করা যায়। আবার কি বলতো, ডিম পাড়া শুরু করলে একসঙ্গে করে কিন্তু অনেক ডিম পাড়ে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে সংসার চালানো যায়। তো চলো আজ প্রত্যেকটা কাজ তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে শেয়ার করব। আজ কটা দিন ঠিকঠাকভাবে ভ্লগ দিতে পারছি না, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে ওই কারণে। সকাল সকাল পুকুরে চলে এসেছি এত গাদা বাসন নিয়ে, এগুলোকে এখন মেজে নেব। রাতে গিয়ে কিছুটা মেজে রাখি, কিন্তু খাওয়ার পরে যে কটা হয় আর কি, এগুলো সকালে উঠেই মেজে নিই। আর যেহেতু দুপুরে রান্নার পরে সব কিছু সবজি টবজিগুলো গামলা এরকম ছোট্ট হাঁড়িতে ঢেলে রাখি, ওই কারণে অতটাও কালির হাঁড়িকুড়ি এখন আর থাকে না। যত সম্ভব চেষ্টা করি রাতে কিছু কিছু কাজ এগিয়ে রাখার জন্য। দেখো কত সুন্দর করে তাড়াতাড়ি বাসনগুলো ধোয়া হয়ে গেল না। পুকুরে কিন্তু অনেক সুবিধা, অনেক বড় জায়গা পাওয়া যায়, আর কাঁচা ধোয়া মাজা ঘষা অনেক সুন্দর হয় এই সানের উপরে। আর ধোয়াধুয়ি তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এগুলোকে এখন ঘরে রেখে আসবো, তারপরে কাঠগুলো গুছিয়ে নেব। তো আগের দিন হাজব্যান্ড যে কাঠগুলো কেটে দিয়েছিল এগুলো আর গুছিয়ে নেওয়াই হয়নি। আর যেহেতু এখন নিহর পরে, তো ভাবছি ওই রোদ্রের দিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই, ওখান থেকে তুলবো আর রোজ রান্না করব। এই জায়গাটায় এরকম ছড়িয়ে ছিটে থাকলে দেখলেও যেমন বাজে লাগছে, ঠিক তেমন কিন্তু যেহেতু ছায়া জায়গায় শুকাবে না, বেকার রেখে দেওয়া। এখান থেকে আমি বেছে বেছে একদম শুকনো কাঠগুলো আমার রান্নার ওখানটায় নিয়ে যাচ্ছিলাম, আর বাদবাকি ভিজে কাঠগুলো ওই মাথাটায় দিয়ে রাখবো। যেহেতু অনেক বড় বড় গুঁড়ি ফেলে দিয়েছিল, গুঁড়িগুলো কিছুটা ভিজে ছিল, আর যেগুলো সরু সরু ডালপালা ছিল সেগুলো কিন্তু শুকিয়ে মাছ করছিল। এই যে শীতের সময়টা রান্না খাওয়া কিন্তু প্রচুর মজা। কারণ কি জানো তো, আমরা যেহেতু অনেক ফাঁকা জায়গায় বাস করি, বর্ষাকালে প্রচুর পানি ওঠে বাড়িতে, সারা বর্ষাকাল বাইরে বেরাতে পারি না। আর এই শীতের সময় যেখানে খুশি সেখানে কাজ করা যায়, যেখানে খুশি উনান পাতা যায়, আর সেখানে রান্নাবান্নাও করা যায়। তো বলতে পারো 6টা মাস বুড়ে থাকতে হয় এখানে, আর 6টা মাস সুন্দর শুকনো থাকে। দেখো সুন্দর করে এখন কাঠকুটোগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর ভিজেগুলো ওই মাথায় সুন্দর করে রাখছি। আর যেহেতু ওই দিকটা রোদ্দুর একটুখানি ঠেকো উঁচু মতো, ওখানটায় কিন্তু সেরকম একটা মাটিটাও ভিজে না, একদম শুকনো মাটি। আর এই জায়গার মাটি যেহেতু হালে করে শুকিয়েছে, ওই কারণে প্রচুর ভিজে ড্যাপডেবে, পা দিলে এখনো পর্যন্ত পাটা যেন ডেবে যাচ্ছে। তো দেখো এত কাঠ এই যে সকালবেলার টাইমে ফুল এনার্জি নিয়ে কাজে লেগেছি, একদম তাড়াতাড়ি তুলেও ফেললাম। এখানে কিন্তু প্রচুর কাঠ ছিল, আমার অনেক দিন রান্না হয়ে যাবে। তো ছোট্ট কুটো কাটা যেগুলো ছিল আর কি, সেগুলোই বস্তায় ভরে নিচ্ছি। আর এখন এই মাথা থেকে ও মাথা পর্যন্ত ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। তো চলো, এই কর্নারটায় কিছুটা পাতা আছে উঁচু করা, পাতাগুলো রোদ্রের মধ্যে দিয়ে দেব, তাহলে দুপুরবেলা রান্না করব যখন, ওখান থেকে তুলব আর নিয়ে রান্না করব। তো যাই হোক, অনেক কাজ সকাল সকাল হয়ে গেল, মনটাও পুরো খুশি হয়ে যাচ্ছে। ঘর বাড়ি উঠোন কাটান পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না। আর ওই মাথাটায় আমি সুন্দর করে কাঠগুলো মেলে রেখেছি। এখন এই এত বড় উঠোন পরিষ্কার করব। আর যেহেতু এই নারকেল গাছগুলোর পাতা ছেটেছিল, চারিদিকে দেখো নারকেলের এরকম পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর নোংরা হয়ে আছে, এগুলো ঝাড় দিয়ে একদম কর্নারে নিয়ে ফেলে দেব। তো বলতে পারো, এই যদি শীতের সময়টা আমি মনে করি যে আমার কাঠকুটো দিয়ে রান্না করব, আমার কিন্তু কখনোই গ্যাস জ্বালা লাগে না। খুব তাড়াতাড়ি খুব সহজভাবে এই কাঠে রান্না হয়ে যায়। কাঠের উনুনে রান্না যেমন তাড়াতাড়ি হয়, ঠিক স্বাদেও কিন্তু অতুলনীয়। তো যাই হোক, এই জায়গাটায় চারিদিকে কাঠের গুঁড়ি রেখে রেখে কুপিয়েছে, আর মাটিগুলো এরকম কোপানো দাগ হয়ে গেছে, ওই কারণে একটু দেখতে বাজে লাগছে। পরে দেখি এগুলো কোদাল দিয়ে ঠিক করে দেব। তো কোদালটা না কাজটা খুব একটা আমি ভালো পারি না, হাজব্যান্ডকেই বলবো পরে এই জায়গাটা একটু কোদাল দিয়ে সমান করে দেবে।
তো চলো, এত নোংরা এক জায়গায় করেছি, ঝাঁটা দিয়ে টানতেই পারছি না, পা দিয়ে দিয়ে ওই দিকটায় সরিয়ে দিয়েছি কিছুটা। আর এই নোংরাগুলো বাকি আছে, এগুলো পা দিয়ে দিয়ে ঠেলে ঠেলে ঝাঁটা দিয়ে দিয়ে অনেক কষ্ট করে করে না এইভাবে সরাতে হচ্ছে, তা না এই মোটে যেতেই চাইছে না। আমার এই ঝাঁটাটা কিন্তু বেশ শক্ত, একদম মুড়ো ঝাঁটা, তারপরেও এরকম টানতে কষ্ট হচ্ছে। তো আমাদের রোজকার কাজ এখন বলতে পারো এরকম উঠোন ঝাড়ু দেওয়া আর উনুন লেপা, ছাই কাড়া, এরকম আর কি। ছাইগুলো তুলে নিচ্ছি আমি ডোবের ভিতরে দেব। হাঁসেরা যেহেতু ডিম পাড়ছে, ডোবের ভিতরে ছাইগুলো দিলে তার উপরে নরম থাকে, সুন্দর ডিম পাড়ে। তো উনুনটা কিছুটা জায়গা একটু ভেঙে গেছিলো, সেগুলো মাটি দিয়ে ঠিক করে নিলাম। এখন পুরো উনুনটা লেপে দেওয়ার পালা। আজ না প্রচুর কাজ আছে, অবশ্যই পাশে থেকো, পুরো ভিডিওটি তোমাদের বেশ ভালোই লাগবে। আর আমি যে রোজ এত ব্লগ ভিডিও তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করছি, কেমন লাগে আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই জানিও। আর দিনের সঙ্গে সঙ্গে হয়তো রাতের কিংবা সন্ধ্যাবেলার কিছু কাজকর্ম আমি তো আর ভিডিওর ভিতরে রাখতে পারি না, ওগুলোই ভাবছি শর্ট ভিডিওর ভিতরে রেখে দেব। তো তাহলে দুটো করে ভিডিও তোমাদের সাথে আমি দিতেই পারবো। তো দেখো, গল্প করতে করতে উনুনটা কিন্তু প্রায় লেপে নিয়েছি। আর এই উনুনটার বেশি দিন রাখবো না, এত পরিমাণে অসুবিধা হচ্ছে, চারিদিক থেকে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আমাদের এখানটা যেহেতু নোনা এলাকা, আর নোনা পানি দিয়ে লেপা পড়লে মাটি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর চারিদিক থেকে কেমন একটা ছাড়িয়ে ছাড়িয়ে ভেঙে ভেঙে পড়ে যায়, আর মাটির কোনো জোর থাকে না। তো ওই কারণে আর কি উনুন করে 1 বছরও কিন্তু রাখতে পারি না, প্রত্যেক বছর ভেঙে চুরে নতুন বানাতে হয়। তো দেখো, এখন আমার এই ডোবের এখানটায় চলে আসলাম। এখানটায় হাঁস থাকে, একসঙ্গে 7-8টা হাঁস যেহেতু থাকে, তো প্রত্যেক দিন এরকম ডোব পরিষ্কার করে ছাই দিয়ে দিই। তো এখন চলে এসেছি ঘরে, আর ঘরটরগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো যেহেতু ছোট বাচ্চা, ওই কারণে অনেক রকম কাঁথা কাপড় খাটে রাখি। আর দেখো, একটা অয়েল ক্লথও পেতে দিয়েছি, ওটাকেও তুলে নেব। সর্বপ্রথম ঘরে ঢুকলেই যে কাজ থাকে জানলা খোলা, শীত বলো, গরম বলো, বর্ষা বলো, জানলা না খুললে ঘরে যেন প্রাণ পায় না, একদম কেমন একটা জানি লাগে। আমার ঘরগুলো না প্রচুর আলো আলো হয়ে থাকে। একে তো ফাঁকা জায়গায় বাড়ি, তেমন কোনো গাছগাছালি নেই আশেপাশে, আর প্রচণ্ড পরিমাণে সূর্যের একটা আলো আসে, ওই সানলাইটে এমন একটা মনে হয় পুরো ঘর যেন জ্বলছে। তো বেশ ভালোই লাগে। অনেকে আমার বাড়িতে এসে পছন্দ করে যে ঘরগুলো এত বেশি সুন্দর চকচক করে আর আলো পড়ে, তো সেই কারণেই পছন্দ করে। কারণ দিনের বেলা কখনোই কোনো সময় আমার আলো জ্বালতে হয় না, এতটাই পরিমাণে আলো থাকে। তো যাই হোক, দেখো খাটটাকে টান করে নিচ্ছি। আর এই বিছনার চাদরটার কালারটাও অনেকটাই হালকা হয়ে গেছে, চেঞ্জ করব ভাবছি, তবে সময়ের অভাবে আর হয়ে উঠছে না। তো যাই হোক, দেখো খাটটাকেও পরিপাটি করে নিলাম। এখন একটুখানি ঘরের মধ্যটা পরিষ্কার করে পাশের ঘরে চলে যাব। ওই ঘরের শোকেসটা মুছবো, খাট গোছাবো, তারপর আরও অন্যান্য অনেক কাজ আছে, জামা কাপড় ভাঁজ করা, সবটাই করে নিতে হবে। একা হাতে টার্গেট নিয়ে সকাল থেকে লাগতে পারলে একদম কিন্তু 9টা-10টার মধ্যে সব কিছুই হয়ে যায়। সব কিছু মানে সমস্ত কাজ, রান্না বান্না সবটাই হয়ে যায়। তো তার জন্য একটু বুদ্ধি, পরিশ্রম আর বলতে পারো নিজের শরীরটাকে খাটাতে হয়, তাহলে গিয়েই হয়। একা সংসারে কিন্তু কাজ কখনোই কম থাকে না। তো বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছো, রোজ কাচা ধোয়া, মাজা ঘষা, বাচ্চাদের পড়ানো, আর তার পাশাপাশি সংসারের কাজ, ইউটিউবের কাজ, এগুলো করতে করতে একটু হিমশিম হয়ে যায়। তো ওই কারণে টাইমের মধ্যে কাজ শেষ করি, যাতে করে ইউটিউবটা আমি একটু সময় দিতে পারি। দেখো, যে কোনো কাজ করতে কিন্তু সামান্য হলেও যোগ্যতার প্রয়োজন পড়ে, যোগ্যতা ছাড়া কোনো কাজই সম্ভব না। তো সেটা যদি তুমি মনোযোগ দিয়ে করো, নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসো, আর নিজের যোগ্যতাটাকে কাজে লাগানোর চেষ্টা করি, তাহলে কিন্তু সেই কাজগুলো অবশ্যই সফল হয়। আমাদের সবার মধ্যেই আলাদা আলাদা রকমের যোগ্যতা আছে, আমরা যদি সেটাকে প্রায়োরিটি দিয়ে একটু ফুটিয়ে তুলতে পারি, আমাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে যায়। আর যে কর্মস্থানটা, সেখানে গিয়ে কিন্তু একটু সুসার মেলে। তো ওই কারণে যার যেমন পছন্দ তার উপরে নির্ভর করেই কিন্তু ইনকামের একটা রাস্তা বের করা উচিত, বিশেষ করে আমাদের মেয়েদের। কারণ কি বলতো, এই যে দুনিয়াটা, এই সময় কিন্তু একটা ফ্যামিলিতে পুরুষ নারী দুজন মিলে এরকম মধ্যবিত্ত পরিবারে ইনকাম না করলে চলেই না। ওই টাইমটা একটু চিন্তা করতে গেলে বাচ্চা কাচ্চা মানুষ করার একটা বড় প্রেশার থাকে, বিশেষ করে এই সময়টায়।
তো এরপরের জীবনটাই হয়তো একটু নিস্তার পাওয়া যায়, কারণ বাচ্চা কাচ্চা বড় হয়ে যায়, নিজেরও খরচগুলো আর তেমন কিছু থাকে না। আর এই টাইমটায় শখ, শান্তি, খরচ, আহ্লাদ, বাচ্চা কাচ্চা সব কিছু একসঙ্গে এসে মাথায় এসে পড়ে। অনেক মেয়েদের তো এমন আছে, নিজের সংসারের খরচের পাশাপাশি নিজের বাবা মায়ের দেখাশোনাটাও করতে হয়। তো সকল মেয়েদেরই উচিত কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা। তো যাই হোক, অনেকগুলো গল্প করলাম। আমার ভালো লাগে যে কোনো কাজকর্ম করতে, তার জন্য আমি বিয়ের পর থেকে যে কোনো আলাদা আলাদা রকম কাজের সাথে যুক্ত ছিলাম। সেটা বলতে পারো অনেক মুরগির ফার্ম করা থেকে শুরু করে নিজে একটা হাতের কাজ করতাম, বাচ্চা কাচ্চা পড়াতাম। তারপরে এখন তো ইউটিউবে আছি, মাঝে তো একটা দোকান করেছিলাম, তো দোকানটায় সেভাবে সময় দিতে পারছি না, অনেক রকম কাজ করে দেখেছি। তো ভাবলাম ঘরে থেকে এখন যেহেতু আমাকে কাজ করতে হবে, তো বাইরে বেরিয়ে কাজ করা মানে বাচ্চাদের অনেক রকম প্রবলেম হয়, ওই কারণে ইউটিউবটাকেই বেছে নিয়েছি। অনেকেই বলো যে ইউটিউবে আর কি খাটনি আছে, এই তো সারাদিন তুমি আর কি করো, তার থেকে বেশি কাজ আমরা করে থাকি। হ্যাঁ গো, এটা ঠিক, সবাই কিন্তু একই রকম কাজ করে না, কেউ একটু বেশি কেউ একটু কম করে। তবে ভিডিও শ্যুট করে কাজ করা আর এমনি কাজ করার ভিতরে আকাশ পাতাল কিন্তু তফাৎ থাকে, এটাই আর কি। তো যাই হোক, সিমরানকে ওদিকে ভাত দিয়ে দিলাম আর ঈশা দিকে খেলা করছে। এর মাঝে কি কাণ্ড ঘটিয়েছে হাজব্যান্ড দেখো, কত বড় মাছ ধরেছে আমাদের পুকুর থেকে। এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ উঠেছে, আর উঠেছে একটা বড় সাইজের কাতলা মাছ। তেলাপিয়া মাছ বলতে পারো প্রায় 1 কেজি মতো, আর একটা সিলভার কাপ মাছ। তো সিলভার কাপ মাছটা ছেড়ে দেব, আর তেলাপিয়া মাছগুলো আর কি আমার ননদদেরকে দিয়ে দেওয়া হবে। আর অন্যান্য যে মাছগুলো আছে আর কি সবটাই প্রায় ছেড়ে দেবো। এত বড় সাইজের একটা কাতলা, বিশেষ করে পুকুরের মাছ, এর যে কি টেস্ট হয় তোমাদের কি বলবো। আগে ওরকম অনেকবার রান্না করেছি, আজকের মাছটা পুরো টেস্ট পুরো আলাদা রকম ছিল। তো আমি যেহেতু রান্নার পরে ভয়েস দিচ্ছি, ওই কারণে বলতে পারছি। এই মাছটা কেটে নেব, তো হাজবেন্ড কেটে কুটে দেবে। তো এইটা হচ্ছে আমার একটা ননদ হয়, তো আমার ননদের এই হাফ দেব, আর আমরা অর্ধেকটা নেব, নিয়ে আমরা দুটো ফ্যামিলি রান্না করব। তো যাই হোক, এই দাদার জাল, দাদা এসে মাছগুলো তুলে দিচ্ছিল, আর হাজবেন্ড এখন এক্ষুনি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে দেবেন। অনেক বড় মাছ তো, বটিতে ধরলে মাথা টাথাগুলো ঠিক ভালোভাবে সাপটাতে পারবো না। তো যাই হোক, মাছগুলো কেটে দিয়েছে। সব থেকে বড় সর্বনাশ যেটা করেছে, এতে প্রচুর পরিমাণে ছাই মাখিয়ে ফেলেছিল। ওইগুলো আমার ওই ননদটা আর আমি দুজন মিলে পরিষ্কার করলাম। তারপরে একেবারে রান্নার দিকে চলে এসছে, স্নান টেস্নানগুলো সেরে আর কি। তো যাই হোক, মাছ ধোয়াধুয়ি করলে কিন্তু মাছের একটা গন্ধ পুরো সাংঘাতিক লাগে, ওই কারণে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই রান্না করতে এসেছি। এই যে শীতের সময় সকাল সকাল বাচ্চা কোটা করে স্নান সেরে রান্না করতে বসলে পুরো গাটা গরম হয়ে যায়। তো বেশিরভাগ দিন চেষ্টা করি স্নানটা করে উনান পাড়ে বসতে, যাতে করে গাটা গরম হয় আর রান্নাও হয়। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের ঝোল করব। তো এই যে কাতলা মাছ, যেহেতু বাড়ির পুকুরের একদম জ্যান্ত জ্যান্ত মাছ, এগুলো কিন্তু ঝোল করব, কারণ আমার হাজবেন্ড এই কাতলা মাছের মাথা পেটি খেতে অনেক ভালোবাসে। তো আমারও প্রচুর ভালো লাগে এরকম জ্যান্ত মাছের ঝোল খেতে। তো দেখো, কাঁচা লঙ্কা দিলাম, তারপরে টমেটো দিলাম, ধনেপাতাটা একটুখানি বাদে দেব। মাছ ঝোলের আসল ফ্লেভার কিন্তু ধনেপাতা টমেটোর ভিতরেই আসে। যাই হোক, মাথাটা আগে একটু বেশি করে কষিয়ে নিচ্ছি, তারপরে মাছগুলো কষিয়ে নেব। অনেকেই ঝোলে মাছ দেয়, কিন্তু আমি যখনই মাছ ঝোল করি আগে এরকম ঝোলে ফুটিয়ে কষিয়ে নিই, তারপরেই কিন্তু ঝোলটা দিই। মাছটা খুব একটা বেশি কড়া করে ভাজিনি, কারণ অতটাও বেশি কড়া মাছ খাওয়া কিন্তু একদমই ভালো না, আর তার ক্ষেত্রে একদম ভালো লাগে না। আমার মা সারা জীবন মাছ রান্না করতো, একদম হালকা এপিট ওপিট করে ভাজা করে ঝোল করে নিত, এত দারুণ টেস্ট হতো। অনেকেই দেখেছে একদম মচমচে করে ভাজে, ওই রকম মাছ আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখন মাছের ঝোলটাও দিয়ে দিলাম, আর সুন্দর করে একটু ফুটিয়ে এর মধ্যে দেব সবজি মশলা, গরম মশলা আর মিট মশলা, এই 3টে মশলা অ্যাড করে দিলেই হয়। যাই হোক, সুন্দর করে মাছ ঝোলটা বানিয়ে নিলাম। আর এখন এই চাটুয়ের মধ্যে একটুখানি একটা আমার বাঁধাকপি আছে, বাঁধাকপিটা ভাজা করব। তার জন্য রসুন থেতো, পেঁয়াজ কুচি দিয়েছি, এটা দিয়ে সুন্দর করে বাঁধাকপিটা আমি ভাজা করব। আর বাঁধাকপিটা যেহেতু কাঁচা লঙ্কা দেব,
ওই কারণে লঙ্কাগুলো একটু বাদেই দিয়ে দেব, একটু কম করে দেব, আমার মেয়েও খাবে তো ওই কারণে। সুন্দর করে এইভাবে বাঁধাকপিটা বসিয়ে দিয়ে হালকা হালকা করে নুন হলুদ দিয়ে নাড়তে চাড়তে কিন্তু হয়েই গেছিল। আজ যাব একটুখানি হাটে, তো অনেক কিছু কেনাকাটার আছে। এখনও পর্যন্ত বাচ্চাদের শীতের তেমন কিছুই কিনিনি, ওই কারণে হাটে আসলাম। এই যে হাটটা আগে হাট ছিল, এখন এটা হয়েছে বাজার। আমাদের এখানে সবথেকে বড় হাট আর সবথেকে কম দামি বাজার। এত দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। মোটামুটি অনলাইনে আমি যে সকল সোয়েটারগুলো দেখেছি সবটাই দেখছি এখানে উঠেছে। আর বাচ্চাদের জামা প্যান্ট থেকে শুরু করে এত দারুণ দারুণ কালেকশন, তোমরা একদিন না আসলে বুঝতেই পারবে না। এটা হচ্ছে আমাদের হাসনাবাদের সর্দারহাট। এখান থেকে যাওয়ার পথে একটু ঘুগনি নিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।